তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে রাখার দাওয়াই দিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। টাকা দিতে এলে তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে রাখুন, ডবল টাকা দাবি করুন, ভিডিও তুলে রেখে আমাকে পাঠান। প্রচারে গিয়ে এই মন্তব্য করলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এই যে দাঁড়িয়েছে চোরেদের সরকার, সেই চোরেদের সরকার আগামী 7-10 দিন টাকা বিলি করতে এলে বেঁধে রাখুন, ভিডিও করুন, আমাকে পাঠান, তারপর সেটা গরম করে করতে হয়েছে আমি দেখছি। আর যদি না পারে, যদি সেইটা সাহস না কুলায়, তাহলে 5,000 দিনে এলে 10,000 চান, 10,000 দিনে এলে 20,000 চান, 20,000 দিনে এলে 40,000 চান। বলেন ঠিক আছে, এখন মার্কেটের দাম বেড়েছে, তাই আগের পুরো ভোটে তোমরা বন্ধুকের দলে জিতেছিলে, তখন কোনো খরচ খরচ দিতে পারোনি। এবার সেই পুরো ভোটের খরচাটাও দিতে হবে, বিধানসভার খরচাটাও দিতে হবে। ডবল ডবল ডিমান্ড করে ডবল ডবল টাকা নিন, আর বিধানসভায় ঠিক নম্বরে তাহলে ওই চোরের দলের সরকাররা যারা ওই চোরের বাড়ি ভরা হবে তাদেরকে আপনারা সাহায্য করে দিতে পারেন। প্রথম কথা হচ্ছে, এই জগন্নাথ চট্টোপাধ্যায় সেই নেতা যার বিরুদ্ধে স্বয়ং রাষ্ট্রপতির কাছে অভিযোগ গেছিল এবং রাষ্ট্রপতি রাজ্য সরকারের কাছে সেই অভিযোগ ফরওয়ার্ড করেছিল খতিয়ে দেখার জন্য। ঠিক আছে, ফলে তিনি এমন একজন বিজেপি প্রার্থী যার কাছে যার সম্পর্কে রাজ্য সরকারের কাছে স্বয়ং রাষ্ট্রপতির থেকে অভিযোগ আসে, 1 নম্বর। 2 নম্বর কথা, এইসব টাকা বিলি ভোটের সময় বিজেপির কৌশল। বিভিন্ন রাজ্যে বিজেপি কিভাবে মানি পাওয়ার ইউজ করে ভোটে জেতার চেষ্টা করে, এটা গোটা ভারতবর্ষের সবাই জানে, নাথিং নিউ, নতুন কিচ্ছু নয়। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি বাংলাতেও সেই চেষ্টা আগেও করেছে, যে কারণে 2021 এবং 24-এ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্টেজ থেকে বলতেন যে বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন, কিন্তু ভোটটা তৃণমূলকে দেবেন, কারণ ওটা আপনাদেরই টাকা, লুটেছে, গ্যাসের দাম বাড়িয়ে, তেলের দাম বাড়িয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে, তো আপনারা সেটা নিয়ে নেবেন, কিন্তু ভোট তৃণমূলকে দেবেন। ফলে ওই নিজেরা যে পাপটা করে সেটা ভাবে সবাই করতে আসছে। আর এরা এই সমস্ত গাছে বেঁধে রাখুন, পেটান, মারুন, অনাথ করে দেবো, এইগুলো এরা প্রত্যেকে ভোটের আগে বলে, তো বলে একাংশ সাধারণ মানুষকে এরা ক্ষিপ্ত করে দেয়। এরপরে ইলেকশনের পর যখন সেই সাধারণ মানুষ তাদের দরজায় গিয়ে টোকা মারে, তখন তারা পোস্টপোল ভায়োলেন্স বলে কান্নাকাটি করেন। তখন কিন্তু তারা মনে রাখেন না তারা সভামঞ্চে গিয়ে গিয়ে কি ধরনের কথাবার্তাগুলো বলে এসেছিলেন, কিভাবে বারুদের সঞ্চার করে এসেছিলেন বাংলার গ্রামান্তরে। 21-এ এই কারণেই যাবতীয় যা হয়েছিল, এবং এবারও সেই পথেই বিজেপি নেতারা হাঁটছেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে জগন্নাথ চট্টোপাধ্যায়। ফলে তারা দয়া করে একটু বলবো, বাংলাকে শান্ত রাখার চেষ্টা করুন, নির্বাচনের পরেও যেন বাংলা শান্ত রাখে। তার দায় কিন্তু একা তৃণমূল কংগ্রেসের নয়, তার দায় বিজেপিকেও নিতে হবে। দেবাংশু, ধন্যবাদ।